বড়দিন 25শে ডিসেম্বর, খ্রিস্টমাস ডে, এক কথায় প্রভু যিশুর জন্মদিন। প্রতিটি মুহূর্তে প্রতিটি মহামানবের জন্মদিন তৎস প্রভু যিশুর জন্মদিন ঘটা করে বিভিন্ন উৎসব পালনও হচ্ছে। কিন্তু প্রভু যিশুর আধ্যাত্মিকতা, প্রভু যিশুর বিভিন্ন বাণী, তার মানুষকে নিয়ে ভাবনা, সেই বাণীগুলি খতিয়ে দেখার আবারও সময়। আমার দৃষ্টিভঙ্গিতে, আমার বিচারে প্রভু যিশুর যে আজকে জন্মদিন, এই জন্মদিন সারাটা জীবন একভাবে চলে। কারণ প্রভু যিশু ছিলেন করুণা, ভালোবাসা এবং নম্রতার মূর্ত প্রতীক। তিনি ছিলেন অহিংসা এবং শান্তির দূত। তার বাণীতেই খুঁজে পাওয়া যায় কেন ভালোবাসা এত গুরুত্বপূর্ণ। আজ আমরা বাস্তবিক জীবনও যদি দেখি, ভালোবাসা দেওয়া এ এক বড় আত্মতৃপ্তি যোগায়। কিন্তু আজ আমরা ইঁদুর দৌড়ে কোথায় যেন সব সময় নিজেকে নিয়েই ব্যস্ত হয়ে যাই। ভালোবাসা দেওয়া তো দূরের কথা, মনে হয় যেন আমার অনেক কিছু হারিয়ে যাচ্ছে। অকারণেই ভাবনা। একটাই কারণ, আমাদের মধ্যে যে ত্যাগ, যে অহিংসা, সেগুলো কিন্তু ক্রমশ হারিয়ে যাচ্ছে। অথচ আমরা প্রতিনিয়ত নিজেদের উন্নতর যুগের বাসিন্দা বলে মনে করি। আজকে প্রভু যিশুর জন্মদিনে আবারও প্রতিটি মুহূর্তে আমাদের চলার ক্ষেত্রে তার মূল্যবান বাণী পথ দেখায়। আজকে এখনও সমাজ যত উন্নতির দিকে এগিয়ে যাক না কেন, সমাজে বিভাজন, সমাজে উঁচু নিচু, ছোট বড় একটা অহংকার, দাম্ভিকতা থেকেই যায়। যদি আমরা প্রভু যিশুর বাণীর কিছু অংশ পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো বড়দিন নিছকই একটি উৎসবের দিন নয়, প্রতিটি মুহূর্তকে নিজেকে অন্যের সেবায় উৎসর্গ করার একটা দিন। ভাবার বিষয়, আমার তো হারানোর কিছু নেই, আমার কর্মেই আমার ফল আসবে। আর সেই কর্মের রাস্তায় কিন্তু প্রভু যিশু তৎস এই পৃথিবীতে মহামানবরা কিন্তু বারবার দেখিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা প্রতিদিনের সেই ম্যারাথন দৌড়, প্রতিদিন নিজেকে নিয়ে ভাবনা, গেল রব, নিজের মনে অনেক কিছু হারিয়ে গেল, পর্দার আড়ালে অনেক কিছু লুকোচুরি খেলা। আমরা যদি ঈশ্বর মানি তো ঠিক আছে, যদি আমরা ভগবান বিশ্বাসী না হই, তাহলে কিন্তু পর্দার আড়ালের খেলাও আবার একটা সময় ধরা পড়ে যায়। এখানে এটাই কারণ একটাই, নিজের যেই অহংকার, নিজের যে ক্ষমতা আঁকড়ে রাখার একটা দৌড়, আমরা কিন্তু আজও সেখানে শুধরাইনি। অথচ কর্মই কিন্তু ফল দেয়। প্রভু যিশুর বাণী, প্রতিটি বাণীর মধ্যে লুকিয়ে রয়েছে পরকে আপন করে নেওয়ার কথা, আর্তের সেবায় নিয়োজিত রাখার কথা। তার যে সদ্ভাবনা, তার যে সৎ চিন্তা, তার যে পথ দেখানো বাণী, সেখানে নাকি ঈশ্বরকেও দেখা যায়। তা আমরা যদি ঈশ্বর বিশ্বাসী না হয়েও চিন্তা করি, একটি মানুষকে যদি আমরা, বিশেষ করে অতি সাধারণ মানুষ, যারা হয়তো অনেক কিছু চায় বলতে পারে না, যারা হয়তো ক্ষুদ্র ভালোবাসায় আমার আপনার জন্য বৃহৎ কিছু দেওয়ার জন্য তৈরি তার ক্ষমতায়, সেখানে ভালোবাসা দিলে আত্মতৃপ্তি সেই যোগায়, আমি হয়তো আজ কিছু করতে পারলাম। তাছাড়া আমার হারানোর কি রয়েছে? আমি মানুষের সেবায় যখন এগিয়ে যাব, মানুষই আমাকে বিচার করবে। বড়দিন, প্রতিটি বড়দিনের প্রতিটি মুহূর্ত সুন্দর হয়ে উঠুক। বড়দিনের যে মাহাত্ম্য, যীশু খ্রিস্টের যে জন্মের মাহাত্ম্য, তার যে বাণী, সেই বাণী প্রতিটি ক্ষণে ক্ষণে, প্রতিটি মুহূর্তে আমাদের পথ দেখায়। আমরা যেন একটি লক্ষ্যে পৌঁছতে পারি, নিজের জন্য নয়, দশের সামগ্রিক স্বার্থে। সেই সামগ্রিক স্বার্থই কিন্তু আমাকে নিয়ে ভাবনে, এখানেই কর্মের ফল। আজকের এই বাণীর মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের এখনও অনেক পথ চলার বাকি। কারণ আমরা এখনও হয়তো সেই নিষ্ঠুরতা, সেই অমানবিক ব্যবহার, সেই হৃদয়বানহীন একটা মানুষ হিসেবে চলার মানসিকতা কুড়ে কুড়ে খায় আমাদের মধ্যে। আমরাও কিন্তু শান্তিতে থাকতে পারি না। সবসময় হয়তো মনে হয় আমার, কিন্তু অন্যের জন্য যে ভাবনা, সেই ভাবনাও কিন্তু আজ ভাবায়। আমি আগেই বলেছি,
একটি বড়দিনে আজকে যে প্রভু যিশুর যে বাণী, সেই বাণীর মধ্যেই পথ দেখায় আমরা যেন আগামী দিনে আমার চলার পথকে আমি সেই লক্ষ্যে পৌঁছতে পারি। সবাই বড়দিন সবার সুন্দর হয়ে থাকুক প্রতিটি মুহূর্তে মুহূর্তে।